জয়েন্ট তেলাপিয়া চাষের 13তম পর্বে স্বাগতম। আজকের পড়াটা খুবই স্পেশাল, কারণ আজকে আপনাদেরকে আমরা জয়েন্ট তেলাপিয়ার বেশ কিছু স্পেশাল দিকগুলো দেখাবো। যে সাধারণ তেলাপিয়া আর জয়েন্ট তেলাপিয়ার মধ্যে কী ধরনের পার্থক্য, এবং আমরা হাতে কলমে সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। এই যে পুকুরটা দেখতে, এই যে আমার নার্সিং পুকুর, এটা আমরা আজকে 85 দিন পরে ভিডিও করতেছি। আমরা গত আপনাদের 12তম পর্বে 80 দিনে ভিডিও দেখেছি। 80 দিন আমরা এই তেলাপিয়াগুলো 14 পিসে পেয়েছি। আজকে আমরা যখন 85 দিন পর এই পুকুর পাড়ে আসি, তখন এই তেলাপিয়াগুলো গড়ে 10 পিস, অর্থাৎ প্রতি তেলাপিয়া 100 গ্রাম পায়। আমাদের এই 2 একর পুকুর পরে 2 লক্ষ তেলাপিয়া ছিল। আপনাদেরকে আমরা এর আগে ভিডিওতে বলছি, 12তম ভিডিও বলছি যে আমরা যখন 50 দিনে, তখন অধিক ঘনত্বের কারণে একটা পুকুরে যে 72,000 মতন তেলাপিয়া আমরা ট্রান্সফার করি। এটা হলো সেই পুকুর। অলরেডি দেখতেছেন সে পুকুরেও যে মাছগুলো খাবারের জন্য ছুটোছুটি করছে। অলরেডি আমরা এখানে এই পুকুরে মাছগুলোকে বডি ওয়েটের 7% খাবার খাইয়ে ফেলছি। তারপর ওরা খাওয়ার জন্য উল্টোপাত করতেছে। আমরা এই 3 পুকুরে 72,000 পিস তেলাপিয়া দিয়েছিলাম, অর্থাৎ গড়ে আমরা প্রায় 1 একর পুকুরে 24,000 তেলাপিয়া দিয়েছি। এটা বাংলাদেশের সর্বোচ্চ যে ঘনত্ব বলতে পারেন। যে সাধারণত আপনি 10,000 করে একর প্রতি তেলাপিয়া দিলে সেটাকে বলা হাই ডেনসিটি চাষ। আমরা এই পুকুরে 5,000 করে সাদা প্রজাতি অর্থাৎ ক্রাব জাতীয় মাছ দিয়েছি, সেখানে আবার একর প্রতি 24,000 করে তেলাপিয়া দিচ্ছি, অর্থাৎ গড়ে 29,000 মাছ দিয়েছি একর প্রতি। এটা সর্বোচ্চ ঘনত্ব। যে সর্বোচ্চ ঘনত্বে আমরা সেম এগুলো 1 মাস এই পুকুরে এই তেলাপিয়াগুলো, জয়েন্ট তেলাপিয়াগুলো আমরা চাষবাস করতেছি। যেহেতু যখন 50 দিন হয়েছিল, সেখান থেকে আমরা 65 পিস তেলাপিয়াগুলো এই পুকুরে পাঠিয়ে দিছি। এবং আমরা দেখতেছি এটা একটা অবিশ্বাস্য একটা ফলাফল আসছে এখানে, যে এই তেলাপিয়াগুলো গড়ে 8 পিস হয়ে গেছে। যেটা আসলে বলতে গেলে একটা কল্পনাতীত ব্যাপার-স্যাপার, যে এইরকম ঘনত্বের মধ্যে, অর্থাৎ একর প্রতি 24,000 তেলাপিয়ার মধ্যে, সেখানে আবার 5,000 করে আমাদের সাদা প্রজাতির মাছ আছে। টোটাল 29,000 মাছের মধ্যে এই তেলাপিয়াগুলো সেম আমরা যে হ্যাচারি পুকুর আছে, যেখানে 10 পিস আসছে, সেখানে এই পুকুরে 8 পিস চলে আসছে, অর্থাৎ 2 পিস আরও এগিয়ে চলে আসছে। তাও আমরা গড় হিসাব করলে যে আমরা যে হ্যাচারি পুকুর থেকে 30 দিন, টোটাল মনে করো আমরা হ্যাচারি পর্যন্ত হিসাব করলে এখানে 85 দিনের মধ্যে এই তেলাপিয়াগুলো 8 পিস চলে আসছে, যেটা অধিক ঘনত্বে। সাধারণত বাংলাদেশে যখন অধিক ঘনত্বের তেলাপিয়াগুলো চাষ করা, যখন তেলাপিয়ার বেশ কিছু মর্টালিটি সৃষ্টি হয়, যে তেলাপিয়াকে অ্যাস্ট্রোফোগাস আক্রান্ত করে, তেলাপিয়াকে অ্যালিজি আক্রান্ত করে, তেলাপিয়া ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাল ইনফেকশন করে। আমরা দেখতেছি এই তেলাপিয়াগুলো অসম্ভব কোনো রোগ প্রতিরোধ ক্ষমতার বিষয়। এখন এই পর্যন্ত আমরা টুকটাক 2-1টা সমস্যা ছাড়া এই তেলাপিয়ার কোনো সমস্যাই পাইনি। আমরা সাধারণত এই তেলাপিয়াগুলো ডপসি যে প্রবলেম, অর্থাৎ ফ্যাট পুলি যে প্রবলেম, যেহেতু এই তেলাপিয়াগুলো বডি ওয়েটের 60% খাবার খায়, সেই জন্য এটা একটু ডপসি একটা প্রবলেম পেয়েছি, এবং সেটার জন্য আমরা বেশ কিছু প্রোজাইম ব্যবহার করছি। এর ব্যতীত আমরা যে মেজর বা যে ক্রিটিক্যাল কোনো যে রোগবালা পাইনি। তো বলতে গেলে যে বাংলাদেশে অধিক ঘনত্বে মাছ চাষের জন্য এই তেলাপিয়া খুবই উপযোগী, এবং এই তেলাপিয়া বলতে গেলে যে জায়ান্ট তেলাপিয়া, যেটা এটা নতুন একেবারে জাত, এবং এটা বাংলাদেশের আবহাওয়ার সাথে একেবারে সুটেবল, যে পরিপূর্ণ, যে কেউ এই তেলাপিয়া অধিক ঘনত্বে চাষ করতে পারবে। তবে আপনাদেরকে আমরা একটু যে একেবারে নিউজ দিয়ে রাখি, আপনারা আমাদের যে পুকুরগুলো দেখতেছেন, এই পুকুরগুলো গড়ে আমরা পানি থেকে রেখে 10 থেকে 12 ফিট, বর্তমানে এখন 12 ফিট আছে, যে শীতকালে এই পুকুরে 10 ফিট পানি থাকবে, যে সর্বোচ্চ পানি। এখন এই পানির জন্য হয়তো তেলাপিয়াগুলো যে যে এই পর্যন্ত কোনো রোগ আক্রান্ত হয়নি। যদি আপনারা 5 ফিট বা 6 ফিট পানির মধ্যে মাছ চাষ করা শুরু করেন, তাহলে অবশ্যই আপনাদের ঘনত্ব কমাতে হবে। অলরেডি আমরা আপনার পুকুর পাড়ে নিয়ে চলে আসছি। এগুলো আমাদের জায়ান্ট তেলাপিয়া, এবং এটা দেখতেছেন যে আমরা এই তেলাপিয়াগুলো বারবার স্ন্যাক করে দেখতেছি, যে প্রতিবারে আমরা যে আমরা 3 একর প্রকল্পে যেখানে 29,000 করে তেলাপিয়া দিয়েছি, মাছ দিয়েছিলাম, সেখানে তেলাপিয়াগুলো ভালো একটা রেট পেয়েছি। যেখানে আমরা 1 লাখ করে হ্যাচারি পুকুর করছি, সেখানে ভালো আমরা এফসিএল পেয়েছি। অর্থাৎ অতিরিক্ত ঘনত্বে চাষ করার পরেও আমাদের এই তেলাপিয়াগুলোর যে কোনো ধরনের এফেক্ট পড়ে নাই, এবং অতিরিক্ত ঘনত্বে চাষ করার জন্য যে গ্রোথগুলো যে থেমে যায়, মাছগুলো বড় কম হতে চায়, সেটা আমাদের কোনো প্রবলেম হয়নি। আমরা আশা করতেছি আমরা যখন এই পুকুরে তেলাপিয়াগুলো আমরা মূল পুকুরে চাষে পাঠাবো, এবং যেমন যে আমরা 8 পিস হয়েছে, সেগুলো আমরা 2 মাস পরে মাছগুলো বিক্রি করতে, অর্থাৎ আমরা 3 মাস তেলাপিয়া 3 মাস চাষ করে আমরা বিক্রি করতে পারবো। যেখানে সাধারণত বর্তমানে আমরা যে তেলাপিয়া চাষ করি, সেগুলো 5 মাসের মতো আমাদের সময় লাগে। যে যদি আমরা 5 মাসে 1 কেজি প্লাস করে ব্যবহার করি, তবে এই তেলাপিয়াগুলো 700 থেকে 800 গ্রাম 3 মাসে অনায়াসে হয়ে যাবে। তখন আমরা বাজারে ভালো রেটে বিক্রি করতে পারবো, এবং আশা করতেছি আমরা পুরো বছরব্যাপী যদি এই তেলাপিয়া চাষ করতে পারি, সেগুলো অনায়াসে 4 কেজি প্লাস হবে, এবং যে বলতে গেলে বাংলাদেশের সর্ববৃহৎ যে এই তেলাপিয়া এবং হবে। আপনাদেরকে বলে রাখি, এই জায়ান্ট তেলাপিয়া আমরা মেরিডিয়ান কোম্পানি থেকে সংগ্রহ করছি, এবং মেরিডিয়ান কোম্পানি একমাত্র কোম্পানি যেটা থাইল্যান্ডের প্রিসি ফার্ম থেকে এই তেলাপিয়া সংগ্রহ করে আনছে। থাইল্যান্ডের প্রিসি ফার্মের এই তেলাপিয়াকে বলা হয় জায়ান্ট তেলাপিয়া। এটা বিশ্বের সর্ববৃহৎ তেলাপিয়ার জাত।
আমরা পিসি ফার্মে থিসিস বলে বুঝতে পারছি যে এই তেলাপিয়াগুলো ৭ কেজি হয়। তবে আমরা এই যে থিসিসের শেষ প্রান্তে লেখা ছিল এটা আপনার ২ বছরের মধ্যে ৭ কেজি হয়। যদিও আমরা এটা ১ বছরের মধ্যে ৪ কেজি করব এবং এটা আমরা করতে পারবো। আমাদের যে বর্তমানে যে গ্রোথ রেট আছে, যে এফসিআর আছে সেটা আছে। তবে আমরা একটা আশাবাদী যে এই তেলাপিয়াগুলো এফসিআর খুবই ভালো পাবে। আপনার ১৫০০ গ্রাম খাবার খাইয়ে আমরা এটা ১ কেজি বডি ওয়েট করতে পারবো। অর্থাৎ ৪ কেজি তেলাপিয়ার জন্য আমাদের প্রায় এ একটু ৬ কেজি খাবার লাগবে। উম যেটা আসলে খুবই ভালো অ্যাপের রেট বলতে পারি। সাধারণত আমরা যে বর্তমানে যে তেলাপিয়াগুলো আমরা পুকুর পাড়ে যে আমরা বর্তমান যেগুলো নার্সিং করে যেগুলো বাজারে বাজারজাত করতে সেগুলো প্রায় ১৭০০ থেকে ১৮০০ গ্রাম করে খাবার লাগতেছে ১ কেজি তেলাপিয়া তৈরি করতে। এক্ষেত্রে আমরা অনেকটা এগিয়ে থাকবো যেখানে যে ১৫০০ গ্রাম এবং আমরা আশা করছি যে আমরা যদি ঘনত্বটা কমিয়ে দিই অর্থাৎ একরে ৫ থেকে ৮,০০০ করি আমরা একটা পুকুরে দিয়ে দেখব। সেখানে যদি আমরা এটার যে আশা করছি সেখানে ১২০০ গ্রাম খাবারকে আমরা ১ কেজি তেলাপিয়া করতে পারবো। অর্থাৎ এফসিআর রেট খুবই ভালো হবে। বাংলাদেশে বর্তমানে যতগুলো শ্বাস প্রচলিত সেখানে কোথাও ১২০০ গ্রাম খাবার খাইয়ে ১ কেজি মাছ উৎপাদন করতে পারে না। এ টু জেড সবখানে আপনার মোটামুটি ১৫০০ প্লাস। কিছু, কিছু ক্ষেত্রে ২ কেজি খাবার খাইয়ে ১ কেজি পাওয়া যায়। তবে আমরা আশাবাদী যে আমরা অধিক ঘনত্ব অর্থাৎ একর প্রতি ৭ থেকে ৮,০০০ তেলাপিয়া এই জায়ান্ট তেলাপিয়াগুলো দিয়ে যে ১২০০ গ্রাম খাবার খাইয়ে ১ কেজি এফসিআর করতে পারবো। যদি এটা পরীক্ষা-টরীক্ষার বিষয় আছে, বেশ কিছু আপনার রিসার্চের আছে, গবেষণার বিষয় আছে। এবং ধারাবাহিকভাবে এটা দেখতে পাবো। আমরা যেহেতু এই চ্যানেলটা দীর্ঘ সময় চলবে, আমাদের এই পর্বগুলো দীর্ঘ সময় চলবে এবং যে A to Z আমরা যে সবগুলো এখানে দেখিয়ে দিব। আর আশা করতে পারি ১৩তম পর্ব না ১৪তম যে পর্বটা দেখাবো সেখানে আমরা যে এই তেলাপিয়াগুলোকে অল্প ঘনত্বে অর্থাৎ যে একক প্রতি ৫,০০০, ৬,০০০ দিলে কী ধরনের এফসিআর আসে সেটা আপনাদের দেখিয়ে দিব। এবং আমরা যেহেতু প্রতিটা খাতা কলম হিসাব রাখি এবং সেটাও আপনারা ১৪ বা ১৫তম ভিডিওতে দেখতে পাবেন। আর আমরা এই তেলাপিয়াগুলোকে যে অতিরিক্ত বড় পুকুর অর্থাৎ ১৪-১৫ একর পুকুরে দিয়ে দেখব। সেখানে আমরা এই তেলাপিয়াগুলো কী ধরনের আউটপুট পাই সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।